ওয়েস্ট ইন্ডিজকে বাংলা ওয়াশ করে ইতিহাস করলো বাংলাদেশের ক্রিকেটাররা। জাকের আলী অনিকের বিধ্বংস ইনিংসে আত্মসমর্পণ করলো ক্যারিবিয়ান ক্রিকেটাররা। ম্যাচ হেরে জাকের আলীকে নিয়ে কি বলল ওয়েস্ট ইন্ডিজের অলরাউন্ডার রস্টন চেজ। আজ ওয়েস্ট ইন্ডিজকে ৮০ রানের বিশাল ব্যবধানে হারিয়ে ৩-০তে সিরিজ জিতলো টাইগাররা। তো দর্শক, বিস্তারিত থাকছে পুরো ভিডিওতে, অবশ্যই ভিডিওটি না টেনে সঙ্গেই থাকুন। কংগ্রেচুলেশন বাংলাদেশ ক্রিকেট টিম, এ যেন মধুর ইতিহাস। ওডিআইতে ৩-০ ব্যবধানে হারের প্রতিশোধ দিল টি-20তে বাংলাদেশ। ৩ ম্যাচ টি-20 সিরিজে প্রথম ২ ম্যাচেই জিতে আগেই সিরিজ জিতে নিয়েছিল বাংলাদেশ। আজ তৃতীয় টি-20তে মাঠে নেমে আরো বিশাল ব্যবধানে হারালো ওয়েস্ট ইন্ডিজকে। প্রথমবারের মতো ক্যারিবিয়ানদের ৩-০ ব্যবধানে হোয়াইট ওয়াশ করলো টিম টাইগার। টসে হেরে প্রথমে ব্যাটিং পায় বাংলাদেশ। আজ সৌম্য সরকারের পরিবর্তে মাঠে নেমেছিল পারভেজ হোসেন ইমন, আর নেমেই দেখালেন চমক। আউট হওয়ার আগে মাত্র ২১ বলে করেছেন ৪৩ রান। তাছাড়া মেহেদী হাসান মিরাজ ২৯ এবং ওয়েস্ট ইন্ডিজ বোলারদের উপর ঝড় তোলা জাকের আলী করেছেন মাত্র ৪১ বলে ৩টি ৪ এবং ৬টি ছক্কার মাধ্যমে ৭২ রান। জাকেরের এই বিধ্বংসী ইনিংসে নির্ধারিত ২০ ওভারে বাংলাদেশের সংগ্রহ দ্বারা ১৮৯ রান। ১৯০ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ওয়েস্ট ইন্ডিজের ব্যাটাররা শুরুতে বাংলাদেশে বোলিং তুপে পড়ে। একে একে উইকেট মিছিলে শেষ পর্যন্ত মাত্র ১০৯ রানে অল আউট হয়ে যায় ক্যারিবিয়ানরা। আর তাতেই ৮০ রানে বিশাল জয় নিয়ে ওয়েস্ট ইন্ডিজকে বাংলা ওয়াশ করলো বাংলাদেশ। বাংলাদেশি বোলারদের মধ্যে রিশাদ হোসেন নেন ৩টি উইকেট, তাছাড়া তাসকিন আহমেদ নেন ২টি এবং শেখ মেহেদী নেন ২টি উইকেট। তানজিম হাসান সাকিব ও হাসান মাহমুদ নেন ১টি করে উইকেট। ম্যাচ শেষ হলে রস্টন চেজ বলেন, বাংলাদেশ এখন দুর্দান্ত দল, এই দলে খুব ভালো ভালো ফিনিশার রয়েছে। বাংলাদেশের ক্রিকেটাররা যে এখন ছক্কা মেরে বলও হারাতে পারে। দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন।